আসসালামু আলাইকুম। চক্রবৃদ্ধি মুনাফার এই পর্বে থাকবে একই নিয়মের 4টি অঙ্ক যা বিভিন্ন চাকরি পরীক্ষায় আসছে। এখানে 11 নম্বর দেওয়া আছে 4% হার সুদে কত টাকার বলছে, তার মানে আসল চেয়েছে। 2 বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 1 টাকা হবে। তাহলে 4% হারে আমরা তাহলে কত টাকার আমরা জানি না, আমরা ধরে নিলাম যে আসল 100 টাকা, এটা ধরে নিলাম। তো 100 টাকা যদি আসল ধরে নিই, 4% হারে 2 বছরের সরল সুদ কত আসবে? সরল সুদ আসবে এই যে পি আর এর মান হচ্ছে 4%, 4/100, পি আর এন এর মান হচ্ছে 2। তো 100 কাটাকাটি 4 দ্বিগুণে 8 টাকা। তো 2 বছর পর সরল সুদ হচ্ছে 8 টাকা। আর চক্রবৃদ্ধি সুদ কত আসে? এখন চক্রবৃদ্ধি মূলধনটা কত আসে সেটা আগে দেখি। সি এর ভ্যালুটা কত আসে? সি সমান এই যে আসল ইন্টু 1 প্লাস আর মানে কি 4/100 স্কোয়ার। এখানে 100 আর এইখানে লসা করলে নিচে 100 আর উপরে 104 স্কোয়ার, কারণ 100 লসা করলে 100 কে 100 আর 4 104। এরপরে এই 104কে যদি 100 দ্বারা ভাগ করি তাহলে দাঁড়ায় 1.04 তার উপর স্কোয়ার। তো এইখানে এই স্কোয়ারটা যদি দিই আমরা 100 গুণ 1.04 উপর যদি স্কোয়ার দিই তাহলে কত আসে? 1.0416 আসে। সরি, এইখানে 8 আসে। 1.0816 আসে। এইটাকে যদি আবার 100 দ্বারা গুণ করি, 100 দ্বারা গুণ 1 লিখে 2টা শূন্য তাহলে 0.2 এর সামনে চলে যাবে, তার মানে 108.16। তো এই যে আমরা এটা লিখলাম 108.16। এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন। চক্রবৃদ্ধি মূলধন মানে ওই যে মুনাফা আসল, সেখান থেকে ওই যদি আসল 100 টাকা বাদ দেয় তাহলে থাকবে আমাদের 108.16 থেকে যদি 100 বাদ দিই তাহলে অবশ্যই আমরা এটা মুখোমুখি করতে পারি 8.16 থাকবে। তো সরল সুদে মুনাফা বেরোয়েছে 8 টাকা আর চক্রবৃদ্ধি ইতে বেরোয়েছে 8.16। তো এই চক্রবৃদ্ধি মুনাফা এবং সরল মুনাফার পার্থক্য কত? এটা থেকে এটা বিয়োগ করি তাহলে দেখবে 0.16। এখন আমরা একটা ঐকিক নিয়মের স্টাইলে লিখতে পারি, সেটা হচ্ছে যে চক্রবৃদ্ধি এবং সরল মুনাফার পার্থক্য যদি এই টাকাটা হয় তাহলে আসল কত? 0.16 হলে এটা হচ্ছে পার্থক্য। কিসের পার্থক্য? সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। এত টাকা হলে আসল কত টাকা? আসল হচ্ছে 100 টাকা। তাহলে পার্থক্য যদি 1 হয়, 1 হলে আসল কত? তো 1 হলে এটা ভাগ হয়ে যাবে 100 ভাগ 0.16। তাহলে দশমিক উঠাইলে দশমিকের পরিবর্তে 1 আর দশমিকের পরে 2টা সংখ্যা আছে, এই 2টা শূন্য দিয়ে দিলাম। তো উপরে 100 গুণ 100 মানে কি 10,000। 10,000কে যদি আমরা 16 দ্বারা ভাগ করি তাহলে আসবে 625। এটা আপনারা করে দেখতে পারেন। এখানে 11 নম্বরে 625 আছে গ নম্বর, তার মানে সঠিক উত্তর হচ্ছে গ, যে 625 টাকায় 4% হারে 2 বছরের যে সরল সুদ আসবে সেটা এবং চক্রবৃদ্ধি সুদ যেটা আসবে এই দুইটার পার্থক্য হচ্ছে 1 টাকা। এটা আসবে। তো এইভাবে সহজে এই ম্যাথটা একটু চিন্তা করে এইভাবে বের করে একদম সহজে ঐকিক নিয়মে করা যায়। 12 নম্বরে আছে বার্ষিক শতকরা 10% হারে আর এর মান হচ্ছে 10%, 1000 টাকার 1000 আসল হচ্ছে 1000 2 বছর পর এন এর মান 2 বছর। সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত? তাহলে দুইটা আলাদাভাবে আমরা মুনাফা, সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা বের করতে পারি। তো সরল মুনাফার ক্ষেত্রে আই সমান পি আর এন। এই যে পি আর এর মান 10% মানে 10/100 আর এন এর মান 2। তো এই শূন্য কেটে দিলাম, এই শূন্য কেটে দিলাম, এইখানে 100 আর এই 2 তাহলে আসবে 200। তো 2 বছর পরে সরল মুনাফা হচ্ছে 200 টাকা। এরপর চক্রবৃদ্ধি মুনাফা বের করবো। চক্রবৃদ্ধি মুনাফার আগে আমরা চক্রবৃদ্ধি মূলধনটা বের করি। সি সমান এই যে পি ইন্টু 1 প্লাস আর এর মানে 10%, 10% মানে 10/100 আর এন এর মান 2। এই শূন্য কেটে দিলাম, এখান থেকে 10
তো লসাগু করলে এখানে তো 1000 থাকবে, আর এইখানে লসাগু করলে আসবে 10, 10 একে 10 আর 1 11, এই যে 11 আর এই স্কোয়ার। তো শেষ পর্যন্ত 1000, এই 10 দ্বারা যদি আমরা এটাকে ভাগ করি 1.1 তার উপর স্কোয়ার, 1 0 0 1.1 উপর যদি স্কোয়ার দিই তাহলে আসবে 1.21। এইটাকে যদি আমরা 1000 দ্বারা আবার গুণ করি তাহলে 0.3 ঘর সামনে যাবে, 3 ঘর সামনে যাবে 12 1, তাহলে এই দশমিক এখানে আছে 2 ঘর 1 2 আর একটা শূন্য দিতে হবে, 3 ঘর বানাতে হবে, তো 1210। তাহলে এই 1210 হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন সি এর মান। এখান থেকে যদি আসলটা বাদ দেয়, আসল কত টাকা, এই 1000, 1000 যদি বাদ দেই তাহলে থাকবে কত, 210। এটা চক্রবৃদ্ধি মুনাফা। আর সরল মুনাফা তো আমরা এই 200 টাকা পেয়েছিলাম, তো এটা থেকে আমরা 200 বিয়োগ করি, থাকবে চক্রবৃদ্ধি মুনাফা এবং সরল মুনাফার পার্থক্য 10 টাকা। এইখানে 12 নম্বরের সঠিক উত্তর হচ্ছে ক, এই যে ক নম্বর দেওয়া আছে 10 টাকা। 13 নম্বরে আছে যদি 1 টাকা বিনিয়োগ করে, তাহলে বিনিয়োগ করে তার মানে 1 টাকা হচ্ছে আসল, 8% বাৎসরিকে, তাহলে 8%, আর এর মান হচ্ছে 8% বাৎসরিক চক্রবৃদ্ধি সুদে 6 বছর শেষে, তাহলে সময় 6 বছর, মোট বিনিয়োগ হবে কত, তাহলে মোট হচ্ছে সি এর মান কত চক্রবৃদ্ধি হারে। তো সি সমান এই যে পি এর মান 1 ইন্টু 1 প্লাস আর মানে 8%, 8% মানে 8/100, আর সময় কত 6 বছর। তো 1 দ্বারা সম্পূর্ণের সাথে গুণ, এই 1 এর কোনো তাহলে ভ্যালু থাকলো না। এইখানে যদি আমরা লসাগু করি তাহলে নিচে আসবে 100 আর উপরে 100 যোগ 8 108 আর উপরে পাওয়ার 6। এরপর 100 দ্বারা যখন ভাগ করে দেব 1.08 হয়ে যাবে, কারণ 2 ঘর পিছনে চলে যাবে, আর এখানে পাওয়ার 6। তো 1.08 হোল টু দি পাওয়ার 6 আছে, এই যে খ নম্বর, তাহলে তার মানে এটা সঠিক উত্তর হচ্ছে খ। এভাবে বের করা যাবে 6 বছর পরে এই চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে এটা। 14 নম্বর আছে বার্ষিক 5% চক্রবৃদ্ধি মুনাফায় আর এর মান 5%, রক্ষিত 1 লক্ষ টাকার, তা আসল হচ্ছে 1 লক্ষ টাকা, 1 লিখে 5টা শূন্য। আচ্ছা, একটি স্থায়ী আমানত কত বছরে সময় চেয়েছে দ্বিগুণ হবে, দ্বিগুণ মানে 1 লক্ষ টাকা হবে 2 লক্ষ টাকা, সি এর মান হবে 2 লক্ষ টাকা এটা। তো আমাদের এন এর মান বের করতে বলছে, এন এর মান এখানে 14 আছে, 18 আছে, 16 আছে, 12 আছে। তো এটা সূত্র হচ্ছে সি সমান, তাহলে সি এর মান বসিয়ে দেই, 2 লক্ষ সমান পি ইন্টু পি এর মান 1 লক্ষ, পি ইন্টু 1 প্লাস আর এর মান 5% মানে 5/100, আর এখানে পাওয়ার এন এর মান আমরা তো জানি না। তো এই 1 লক্ষ এখানে সম্পূর্ণের সাথে গুণাকার আছে, এই বেশ গেলে ভাগ হয়ে যাবে, এখানে 2 লক্ষ, তাহলে 1 লক্ষ 2 লক্ষ ভাগ 1 লক্ষ আসবে 2 সমান, আর এইখানে লসাগু করলে আসবে 100, 100 কে 100 আর 5 105, 105 উপরে পাওয়ার এন। তো 2 সমান এই 100 দ্বারা ভাগ করলে 1.05 তার উপরে পাওয়ার এন। তো এখন একটা কাজ করব, সেটা হচ্ছে আমাদের যেহেতু এন এর মান বের করতে বলছে, এইখানে এমন একটা সংখ্যা লিখতে হবে যার পাওয়ার দিয়ে দেব, তাহলে পাওয়ার দিলে যাতে সেই 2 হয়। তো আমরা যদি এইখানে ভিত্তি কেটে দিতে পারবো তখন, তাহলে 1.05 এটা একটা পাওয়ার আসবে, আর 1.05 এটার পাওয়ার এন। তো এই 1.5 লিখলাম আমরা লেফট সাইডে, এটা আমাদের মন করে 1.05 কেন লিখলাম, তখন এই ভিত্তি কেটে দিতে পারবো, ভিত্তি কেটে দিলে এখানে যদি 5 লিখি এন এর মান 5, এখানে 6 লিখলে এন এর মান 6, কারণ এই ভিত্তি কেটে দিলাম। এখন এই 1.05 লিখছি ঠিক আছে, কিন্তু পাওয়ার কত দিলে 2 আসবে, এইটার পাওয়ার আপনি এইটা দিয়ে দেখতে পারেন, 14 দিয়ে দেখতে পারেন, কারণ রেজাল্ট তো এই 4টার যে কোনো একটা আসবে। 14 দিয়ে দেখতে পারেন, 12 দিয়ে দেখতে পারেন, 16 18, শেষ পর্যন্ত এই 14 দিলে কাছাকাছি আসে, কারণ এটার সঠিক মান হচ্ছে 14.2। 14.2 দিলে যেটা একদম 2 এর কাছাকাছি চলে আসে, 2 চলে আসে 1.05 এর পাওয়ার 14.2 দিলে, তাহলে আমাদের এখানে আছে 14, তাহলে এটা সঠিক উত্তর। এইভাবে আপনি 14 দিয়ে দেখতে পারেন, 18 দিয়ে, 12 16, যেটা কাছাকাছি আসবে সেটাই।
এই ধরনের ম্যাথ একটু ক্রিটিক্যাল থাকে, মোটামুটিভাবে গেস করতে হয় যে কোনটা কাছাকাছি মান, যেটা কাছাকাছি মান সেই মানটা লিখতে হয়।